সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য কিভাবে শুরু করব বুঝতেছি না। যেটা বলা যায়, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। আমাদের শুধুমাত্র এই দুর্গাপুর উপজেলা প্রশাসন নয়, জাতীয়ভাবেই আমরা বিরাট একটা চ্যালেঞ্জ সামনে নিয়েছি এবং সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে চাই। অফকোর্স আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক অপ্রাপ্তি আছে, জনবলের অভাব আছে, নৈতিকতারও অভাব আছে। তো আমরা সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই। আর এই বাংলাদেশের মধ্যে আমাদের এই দুর্গাপুর অনন্য সাধারণ একটা উপজেলা। আপনারাই বলেছেন, চীনামাটি, সোমেশ্বরী নদী, গারো, হাজং সব কিছু মিলিয়ে একটা অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত আমাদের এই উপজেলা। আমাদের এক সাংবাদিক ভাই যেমন বলছেন যে রেল লাইনের ব্যাপারে কথা দিতে হবে। অফকোর্স এটা আমাদের আমার নির্বাচনী প্রচারণার মধ্যে অন্যতম একটা প্রমিস ছিল যে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেটা অব্যাহত থাকবে। আমি যে জিনিসটা এমফাসাইজ করতে চাই, জোর দিতে চাই, সেটা হলো যে আমাদের সীমিত সম্পদ, সীমিত জনবলের সর্বোচ্চ ব্যবহারটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত সেবাটা আমরা পেতে পারি। আমি আবারও বলছি, অনেক ডিপার্টমেন্ট আছে যতটুক না সীমিত লোকবল অভাবের কারণে তারা কাজ করতে পারছে না, তার চেয়ে বেশি নৈতিকতার কারণে তাদের বেশি বদনামটা হচ্ছে। আমি স্পেসিফিক্যালি কিছু বলতে চাই না। আমরা একটা বিষয় এখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রিপরিষদ সরকার প্রত্যেকেই একটা বিষয় আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট, তা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি আমাদের উপজেলা প্রশাসন যে সমস্ত কর্মকর্তাবৃন্দ আছেন প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাবো, অতীতে কি করেছি কি করি নাই আমরা সেদিকে যেতে চাচ্ছি না। এখন থেকে পরবর্তী ধাপগুলা, উন্নয়নের ধাপ থাকবে, যতগুলাই থাকুক, যারা যতদিন এখানে সার্ভিসে থাকবেন প্রত্যেককেই আমি অনুরোধ করছি দুর্নীতি মুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা, আর্টিকেল 21 সাব আর্টিকেল 2 সংবিধানের 21(2) অনুচ্ছেদে আপনি বাধ্য জনগণকে সেবা দেওয়ার। সেবার মানসিকতাটা গত 15, 16, 20 বছর, 18 বছর অনেকাংশে আমরা পাইনি, কারণ সেই সরকারগুলো জনগণের কাছে জবাবদিহিতার সরকার ছিল না। আমাদের সরকার জনগণের কাছে জবাবদিহি তার সরকার। অতএব যে জনগণের কাছে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে আমাকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহি আমি যখন করব, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী জবাবদিহির ঊর্ধ্বে থাকবে, সেটা বোধহয় আমাদের আইন সংবিধান অ্যালাউ করে না। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য। প্রত্যেকের অধিকার আছে, স্বীয় যে আপনাদের প্রতিষ্ঠানগুলো আছেন, বিভিন্ন বিভাগগুলো আছেন, প্রত্যেকটা বিভাগে জনবান্ধব কাজ করার জন্য এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক কাজটা। আর সবচেয়ে বড় কথা কি, সেবা। দেখেন, আমরা পুলিশ বলি, হসপিটাল বলি, প্রত্যেকটাই কিন্তু সেবাধর্মী। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যেটা প্রাপ্তি হওয়া উচিত, সেই জিনিসগুলো অ্যাচিভ করতে গেলে সকলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব। অনেকেই মনে করতে পারেন যে হ্যাঁ, আমরা এখানে এসেছি 2 বছর 3 বছর থাকবো, আরেক জায়গায় চলে যাব, তো আমার এতটা পরিশ্রম করার দরকারটা কি? দেখেন, আপনি যেখানেই যান সেখানের জন্যই কিন্তু আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী।
কোন জায়গায় আছেন সেটা মুখ্য বিষয় না, কয় দিনের জন্য আছেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করা। আমাদের কলমাকান্দা, দুর্গাপুর, পার্টিকুলারলি দুর্গাপুর, আমাদের এখানে পাহাড় বেষ্টিত, চীনামাটি, অনেক কিছু আছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু সেই সম্পদগুলার আমরা যে পরিমাণ ব্যবহার করা উচিত ছিল ইতিপূর্বে আমরা সেগুলো করতে পারিনি। আমরা সবাই যদি টিমওয়ার্কের মাধ্যমে কাজ করি, আমি যখন অনেকে ওনাদের স্ব বিভাগ সম্পর্কে বলছিলেন, আমি কিছুটা ইন্টারাপ্ট করেছি ইন্টারেক্টিভ করার জন্যে, যে আমরা যদি প্রত্যেকেই ওন করি, অর্থাৎ ওন করতে হবে যে হ্যাঁ আমি সমবায় বিভাগে আছি, আমি আমার সমবায় বিভাগটাকে অন্য বিভাগের চেয়ে শ্রেষ্ঠত্ব করতে চাই। আমি জনস্বাস্থ্যে আছি, জনস্বাস্থ্যটাকে আমি শ্রেষ্ঠত্ব রাখতে চাই। এই যে একটা হেলদি এবং গঠনমূলক প্রতিযোগিতা যদি আমাদের প্রত্যেকটা বিভাগের মধ্যে থাকে, তাহলে কিন্তু জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটা পাবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, মাদক এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। হ্যাঁ, অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে, বাট যে কাঙ্ক্ষিত উন্নতি যেটা হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা তথা মাদক বিরোধী, সেই উন্নয়নটা আমরা এখনও পাইনি। আমরা প্রত্যাশা করব একটা টিমওয়ার্কের মাধ্যমে যেন আমরা মাদক মুক্ত দুর্গাপুর গড়ে তুলতে পারি। পাশাপাশি দেখেন আমাদের কিন্তু অনেকগুলো খাল ছিল, সেই খালগুলোও এখন পর্যন্ত নেই, জলাবদ্ধতা আছে। দুর্গাপুর পৌরসভার যে নাগরিক সুবিধা হওয়া উচিত সেই সুবিধাটা থেকে কিন্তু পৌরবাসী বঞ্চিত। এখানে বহুত পুরনো একটা লাইব্রেরি আছে, আমি জানি না অনেক কর্মকর্তাই জানেন কি না লাইব্রেরিটার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি, পাবলিক লাইব্রেরির ভিতরে কী অবস্থা আমরা অনেকেই হয়তো কেউ জানি না। তো আমি প্রশাসনের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন ওনার প্রতি আমি অনুরোধ জানাবো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি সরজমিনে যাবেন, দয়া করে সরজমিনে গিয়ে আমাদের কি প্রয়োজন, কিভাবে জীবনমান তথা গণমানুষের সরকারকে আমরা আরও বেশি শক্তিশালী করতে পারি, আমাদের একটা প্ল্যান থাকা উচিত। জনস্বাস্থ্যের জন্য কি প্রয়োজন, এলজিডির জন্য কি প্রয়োজন, আমাদের পিআইও অফিসার যিনি আছেন ওনার কি ধরনের সীমাবদ্ধতা আছে, কোন ধরনের নৈতিক মানদণ্ডের সাথে ওনাকে আমাদের দেখতে হচ্ছে, সবগুলো বিষয় কিন্তু আমরা এক করে দেখতে হবে। ইটস এ টিম ওয়ার্ক। আমরা একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে ছাড়া চলতে পারবো না। আমাদের মধ্যে যদি টিম ওয়ার্কটা থাকে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা আমরা জনগণকে দিতে পারবো। আমি একটা কথা অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমরা প্রত্যেকে চেষ্টা করি যেন আমাদের এই দুর্গাপুরকে অনন্য বৈশিষ্ট্য যেভাবে আছে সেইভাবে যেন সেবার দিক দিয়েও শ্রেষ্ঠত্বর জায়গায় আমরা নিতে পারি দুর্গাপুরকে। শুধুমাত্র কাগজে কলমে এখানে অনেক কিছু দেখা যায়, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সে অনেক কিছু দেখা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। কিন্তু তো ভিন্ন বাস্তবতার আলোকে আমাদেরকে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো, আপনারাও আপনাদের লেখনীর মাধ্যমে কনস্ট্রাকটিভ আলোচনা সমালোচনার মাধ্যমে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। নিশ্চিতভাবে আমি বলতে পারি গত 15-16 বছর যে ধরনের প্রশাসন হওয়া উচিত ছিল সেই প্রশাসন মানুষ পায়নি। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার জায়গাটা সীমিত ছিল, কারণ যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত সরকার ছিল না। এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে জনগণের কাছে আমরা দায়বদ্ধ, আর প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে আপনারাও আইন সংবিধান অনুসারে জনগণের কাছে দায়বদ্ধ। অতএব আমরা যারা নির্বাচিত প্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনে আছেন, যৌথভাবে যদি শোল্ডার টু শোল্ডার কাজ করি, আমি নিশ্চিতভাবে বলতে পারি জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটা পাবেন ইনশাআল্লাহ। আমাদের ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করেন, আমি অফিস সিগনেচার করার পর দিন থেকে কাজ শুরু করেছি। দুর্গাপুর এবং কলমাকান্দাকে নিয়ে যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা আমার একার দ্বারা বাস্তবায়ন করা কোনো অবস্থাতে সম্ভব না। আমি হয়তো ইনিশিয়েট করতে পারি, আমি হয়তো এক্সপেডাইট করতে পারি, বাট আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ করা দরকার। আমাদের নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা যেমন করা দরকার, ঠিক কিশোর যারা মাদকাসক্ত হচ্ছে তাদেরকে কিভাবে আমরা মাদক মুক্ত রাখতে পারি সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আমরা ইনোভেটিভ কিছু একটা করি, যেমন আইসিটি ডিপার্টমেন্টে যিনি আছেন, আমাদের দেখা যায় বাংলাদেশের অনেক অঞ্চলে আছে যে গ্রামে বসে থেকে অনেক টাকা ইনকাম করছে। আমরা কেন আমাদের 2-4 জন মানুষ এরকম সৃষ্টি করতে পারছি না?
পরিবেশের ভারসাম্য, বালু মহলের কথা বলেছেন। অফকোর্স এটা ম্যাটারটা যেহেতু সাবজুডিস ম্যাটার, আদালতে আছে, সেই ব্যাপারে আমার অবস্থান থেকে বা কারো অবস্থান থেকে এই ব্যাপারে কিছু বলার